এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী ডিমলা উপজেলা শাখার সংগ্রামী আমির মাওলানা মুজিবুর রহমান, অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলার আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত জলঢাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক দপ্তরের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত জলঢাকাবাসী, সুধীবৃন্দ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা আজকে এই বিশাল মহাসমাবেশ, মহাসমুদ্র, এটা প্রমাণ করে আগামী দিন গোটা দেশের মানুষ জামাত ইসলামের দিকেই তাকিয়ে আছে, ঠিক কিনা বলেন? স্বাধীনতার 53 বছরে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। সোনার বাংলাদেশ উপহার দিতে চাইলেও তারা সোনার বাংলাদেশ উপহার দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? যে সংবিধানের মাধ্যমে তারা সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিল, সেই সংবিধান বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছে, স্বৈরতন্ত্রের রাজত্ব কায়েম করেছে, সাম্রাজ্যবাদীর রাজত্ব কায়েম করেছে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এজন্য আগামীর সংবিধান 5ই আগস্টে যে মহাবিপ্লব হয়েছিল, আগামীতে আল্লাহর কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের আরেকটি ডাক আসবে। সেই ডাকে সারা দেশে আল্লাহর সংবিধান প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে সীসা ডালা প্রাচীরের মতো কাজ করতে হবে। সংগ্রামী ভাইরা, সেই লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামকে গোটা দেশেই বিজয়ের জন্য আমাদের চেষ্টা করতে হবে। তার অংশ হিসাবে এই জলঢাকায় আমিরের জামাতের প্রতিনিধিত্ব হিসাবে ওবায়দুল্লাহ সালাফিকে দেওয়া হয়েছে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। সম্মানিত ভাইরা, আগামী দিন আমরা এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহর দ্বীনের সংবিধান দেখতে চাই, কোরআনের সংবিধান দেখতে চাই। গোটা দেশ আজকে জামাত ইসলামের শাসন ক্ষমতা দেখতে চায়, ঠিক কিনা বলেন? জামাত ইসলামী একমাত্র পারে দেশের আমূল নিয়মের নীতির পরিবর্তন করতে, জুলুম এবং শোষণের অবসান ঘটাতে, ভারতের সাম্রাজ্যবাদীকে পতন ঘটানোর জন্য আগামী দিনে জনতা জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে। এজন্য আগামী দিনে আমাদেরকে আবার আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জামাত ইসলামের দুর্গ গড়ে তুলতে হবে। প্রত্যেকটি কর্মীর ঘরে ঘরে, গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে ইসলামী আন্দোলনের দুর্গ আমাদেরকে গড়ে তুলতে হবে। আর যেন কেউ ভোট ডাকাতি করতে না পারে, ভোটের স্বৈরাচারী করতে না পারে, বিনা ভোটে যেন বিজয়ী হতে না পারে, এজন্য আমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো কাজ করতে হবে। আসুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।